এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি বলবো সাউথ আফ্রিকা কেমন দেশ, এই দেশে নিরাপত্তা কতটা। তো এই বিষয়ে জানতে হলে ভিডিওটা পুরো দেখে নিন। আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত দেশটির নাম হলো দক্ষিণ আফ্রিকা। দেশটির পূর্ণ সরকারি নাম হলো রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। এটি পৃথিবীর একমাত্র দেশ যার 3টি রাজধানী রয়েছে, প্রিটোরিয়া, কেপটাউন আর ব্লমফন্টেইন। প্রিটোরিয়া হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, কেপটাউন হলো লেজিসলেটিভ ক্যাপিটাল আর ব্লমফন্টেইন হলো জুডিশিয়াল ক্যাপিটাল। এই 3টি রাজধানীর মধ্যে কেপটাউন হয়েছে সবচেয়ে বড় এবং এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র। এই দেশের মুদ্রা হলো রেন্ট, যেটা এখানকার 1 রেন্ট ইন্ডিয়ার 4.7 বা 4.8 রুপিস। এই দেশে 11টা অফিসিয়াল ভাষা আছে, যেমন ইংলিশ, জুলু, আফ্রিকানস ইত্যাদি। সাউথ আফ্রিকা একটি বহুগোষ্ঠীয় রাষ্ট্র, যেখানে বিচিত্র সংস্কৃতি, ভাষা ও ধর্মের মেলবন্ধন ঘটেছে। এখানে আপনি সাদা, কালো এবং সাদা আর কালোর মিশ্রণ, যেটাকে বলে কালার্ড, ওই রঙের মানুষও দেখতে পাওয়া যায়, যার কারণে রেইনবো নেশনও বলা হয়। উত্তরে নামিবিয়া, বটসওয়ানা ও জিম্বাবুয়ে, পূর্ব ও উত্তর পূর্বে মোজাম্বিক ও সোয়াজিল্যান্ড, দক্ষিণে আটলান্টিক মহাসাগর ঘিরে রয়েছে সমগ্র দেশটিকে। সাউথ আফ্রিকার আয়তন 12,21,037 বর্গ কিলোমিটার, যা ভারতের আয়তনের 1/3 কিছু বেশি। সাউথ আফ্রিকার জনঘনত্ব খুবই কম, প্রতি বর্গ কিলোমিটারে 42.4 জন লোক বসবাস করে এখানে, যা বিশ্বের 169তম। এখানে প্রায় 6 কোটি মানুষ বসবাস করে। সাউথ আফ্রিকার সৌন্দর্য তার বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক দৃশ্য, যেমন পর্বতমালা, উপকূলরেখা, বন এবং মরুভূমি, যা এটিকে বিশ্বজুড়ে ভ্রমণকারীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে। সাউথ আফ্রিকার সৌন্দর্য দেখলে এমন ফিল হয় যেন এটা একটা আফ্রিকার জায়গা নয়, মনে হয় এটা ইউরোপের কোনো একটা জায়গা। সাউথ আফ্রিকার সর্বত্র এখনও অপরাধ, দরিদ্র ও অর্থনৈতিক বৈষম্য বিরাজমান, যার জন্য দেশটির রাস্তায় এখনও হতাশাগ্রস্ত ও নেশাগ্রস্ত মানুষ অসংখ্য পরিমাণে দেখা যায়। এখানে ভালো দিকগুলোর পাশাপাশি খারাপ দিকগুলোও আছে। সাউথ আফ্রিকা এমন একটা কান্ট্রি যেখানে ক্রাইম দিয়ে ভরপুর। এখানকার মানুষ চুরি, ডাকাতি, মারামারি, কাটাকাটি, কিডন্যাপিং এগুলো কিন্তু প্রায় হয়েই থাকে। এখানকার সব না, তবে কিছু মানুষ এতটাই খারাপ যে আপনি রাস্তাঘাটে মোবাইলও বের করতে পারবেন না। একটা মোবাইলের জন্য তারা খুনও করে ফেলতে পারে, এতটাই বিপজ্জনক। এখানকার বাংলাদেশি দোকানগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কতটাই অনিরাপদ। জেলখানার মতো সিস্টেম করে এখানে দোকান করা হয়। দোকানের বাইরে থেকে টাকা দিলে তারপরেই জিনিসপত্র দেয় দোকানিরা।
সাউথ আফ্রিকাতে কিন্তু স্বর্ণ, কয়লা, ডায়মন্ড, প্ল্যাটিনাম প্রচুর পরিমাণে মজুত রয়েছে। সারা পৃথিবীতে যে পরিমাণের সোনা উত্তোলন করা হয় তার 1/5 শুধু সাউথ আফ্রিকার গোল্ড মাইন থেকেই তোলা হয়ে থাকে। এই সাউথ আফ্রিকাতেই জন্ম নিয়েছিলেন মহানেতা নেলসন ম্যান্ডেলা। অনেক বছর ধরেই সাউথ আফ্রিকাতে চলছিল অ্যাপার্থাইড, মানে সাদা আর কালো মানুষের মধ্যে ভয়ঙ্কর বিভাজন। কালো মানুষ স্কুলে পড়তে, রেস্টুরেন্টে বসতে, ট্রেনেও চড়তে পারত না। এই অবিচারের বিরুদ্ধে লড়াই করছিলেন নেলসন ম্যান্ডেলা। সেই ক্ষেত্রে তাকে 27 বছরের জন্য জেল কাটতে হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি হার মানেনি। 1994 সালে নেলসন ম্যান্ডেলাই সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়। তো ফ্রেন্ডস, সাউথ আফ্রিকার কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম সাউথ আফ্রিকার ইনফরমেশন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।